প্রত্যেক মা বাবা জীবনে আওলাদর লাগি কত কষ্ট করেন বাবা। প্রত্যেক মা বাবা আওলাদর লাগি ঘর বাড়ি বানায়, বিল্ডিং বানাইয়া তুইয়া যায়, বিটা রেডি করিয়া বানাইয়া তুইয়া যায়, খেনে তুইয়া যাই দে কৌহারে তুইয়া যায়। আমরা তো মরি যাইমু, আমরা আওলাদ দখল খাইতা রইতা থাকতা। কিন্তু দুঃখ লাগে কোনো বাবায় বড় কষ্ট করিয়া সম্পদ বানাইয়া তুইয়া যায়। বাপ মারা যাবার পরে আওলাদে বাবার সম্পদ লইয়া খেলা মেলা করে। বৎসরকে বৎসর যার একটা বার বাবার লাগি পড়াশোনা করার না, ইসালে সব করায় না। দুঃখ লাগে কিছু কিছু জায়গার মধ্যে আসো, এর লাগি যারা পারবা পয়সা করে থাকবো। কোন বাবা মা যেই দিন মারা যাইবা, মা যেই দিন মারা যাইবা, দফন করার আগে খতমে আম্বিয়া খানটা পারলে পড়াইবা। 1 লক্ষ বার লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ 1 লক্ষ বার পড়িলে খতমে আম্বিয়া দেওয়। 1 লক্ষ বার খতমে আম্বিয়া পড়িয়া বাপরে কবর রাখক, মারের কবর রাখক। নবী যে ফরমায় ইলা যদি কোনো বন্ধকলে খতম পড়িয়া কোনো মইয়িত রে কবর রাখা হয়, ই বন্দার কবরের আযাব রে আল্লাহ একবারে উঠাইলেন। সুবহান। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে তাদের জানাইয়া দিলা, ওবা বন্ধ হল। আল্লাহ কইছেন গরুটার মধ্যে কোনো আইব হইতো না। আচ্ছা ঠিক আছে ও মুসা, তাদের আপনার আল্লাহরে আপনি জিজ্ঞাসা করো গরুটার রং হইতো কিলা, কইয়া দেও চাই। মুসা কইলা আল্লাহ গরুর রং কিলা? ও আল্লাহ কইলা তারা রাখো গরুর রং হইতো আসানক এক রং, ইটার রং কোনো গরুত নাই, হলুদ বর্ণর গরু। হলুদ বর্ণ গরু মিলবুল না। আর বনি ইসরাইলের মধ্যে আরেক বেটা আসলা, আল্লাহর এক বন্দা আসলা, সেই বন্দার একটা ছোট একটা আওলাদ জমিনও আসলো, আর একটা গরুর বাচ্চা আসলো। ছোট গরুর বাচ্চা একবারে ছোট বাচ্চাটা আসলো, ছোট একটা ছেলে আসলো। বাবা একদিন গরুর বিবিরে কইলা, গো বিবি আমি হঠাৎ কোন দিন মারা যাইমু, আমার ছেলের লাগি কোনো সম্পদ তো তুই যাইতাম বাড়ি আর না, আমার ছেলের লাগি সম্পদ একটা গরুর বাচ্চা রাখছি। বলে গরুর বাচ্চা গো স্বামী খিলাইটা রাখো হইতো? বলে আমি আল্লাহর কাছে আমানত নিয়ে সমঝাইয়া ইয়ার। বলে খানো হইলে আমি ওগো জঙ্গল ছাড়িয়া রাখি আই, আমি আল্লাহর কাছে সমঝাইলি। আর যেদিন আমার ছেলে বড় হইব, আমার কথা কইয়া গে জঙ্গল ডাক দিলে গরুটা বাইর হইয়া আইব, আমার ছেলেটা গরুটা ফালিব, বেশ বিক্রি করলে পয়সা পাইব। ওগো বিবি ছেলে বড় হইব, গরুও বড় হইব, আমি গরুর বাচ্চাটা নিয়ে জঙ্গলের মধ্যে নিয়ে ছাড়িয়া দিয়া ইয়ার। দেখরানি বাবার হরাত বা মরবার আগে আওলাদর লাগে চিন্তা করডা, সম্পদ তুইয়া যাইতাই না যাই। প্রত্যেক মা বাবা জীবনে আওলাদর লাগি কত কষ্ট করেন বাবা। প্রত্যেক মা বাবা আওলাদর লাগি ঘর বাড়ি বানায়, বিল্ডিং বানাইয়া তুইয়া যায়, বিটা রেডি করিয়া বানাইয়া তুইয়া যায়, খেনে তুইয়া যাই দে কৌহারে তুইয়া যায়। আমরা তো মরি যাইমু, আমরা আওলাদ দখল খাইতা রইতা থাকতা। কিন্তু দুঃখ লাগে কোনো বাবায় বড় কষ্ট করিয়া সম্পদ বানাইয়া তুইয়া যায়। বাপ মারা যাবার পরে আওলাদে বাবার সম্পদ লইয়া খেলা মেলা করে। বৎসরকে বৎসর যার একটা বার বাবার লাগি পড়াশোনা করার না, ইসালে সব করায় না। দুঃখ লাগে কিছু কিছু জায়গার মধ্যে আসো, এর লাগি যারা পারবা পয়সা করে থাকবো। কোন বাবা মা যেই দিন মারা যাইবা, মা যেই দিন মারা যাইবা, দফন করার আগে খতমে আম্বিয়া খানটা পারলে পড়াইবা। 1 লক্ষ বার লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ 1 লক্ষ বার পড়িলে খতমে আম্বিয়া দেওয়। 1 লক্ষ বার খতমে আম্বিয়া পড়িয়া বাপরে কবর রাখক, মারের কবর রাখক। নবী যে ফরমায় ইলা যদি কোনো বন্ধকলে খতম পড়িয়া কোনো মইয়িত রে কবর রাখা হয়, ই বন্দার কবরের আযাব রে আল্লাহ একবারে উঠাইলেন। সুবহান। আমরা ভাব মরি আল্লাহ কই মেসাবরে খবর দাও, খতমে গান হড়কা কুরআন খতম না, কুরআন খতম 5জন আইয়ুব পা বেশ না খোয়া জানা বেশ হইলে অ্যামাউন্ট বাড়ি যাবে, বিল উঠি যাবে। বলা না ওই এখন বিল উঠিব বুঝবাই বা কারেন্ট জ্বালানি বিল উঠবো না কই যাই স্মার্ট মিটার। আর কত বাইনতে ফুক মারিয়া কারেন্ট জ্বালাইছেন, কত বাড়ির তৈলা কেস পাওয়া গেছে। দুঃখজনক ব্যাপার, বাড়ির দেখবাই ফ্যান আর লাইট চলের, মিটার বিল উঠের। কিছু জায়গাত বলা পাওয়া গেছে, এটা খুব কম একটা জায়গাত পাওয়া গেছে ফাতার লাইন টানিয়া ওয়াশিং মেশিন মোটর খালি চালাইতরা। ভাই জানিয়া রাখিও আর খামাইতো নাই। ইলা যারা করছন হারাম কাম করছন,
ফুক মারিয়া অনেকে মানে বাড়ির মধ্যে লাইট জ্বালাইছন, অনেকে ফুক মারিয়া দোকানও চালাইছন, ফুক মারিয়া খেলাও করছন, বাইরে খার হক নষ্ট করলা শয়তানর হক। এর লাগি স্মার্ট মিটার আইয়র এখন হিসাব করিয়া সারায় জ্বালাইবা। এখন তো আর আউরিয়ার করতে পারতা নাই, জ্বালাইতে পারতা নাই। সরকারে কোনো লাইন দেখতে পারে না, মোটামুটি এমন একটা সিস্টেম বার করছে, এখন তো আর জলদি চুরি করতে পারতা নাই। কইবা না না এরপরে হাতারে খাসি দিব যে তাওয়াটো আছে, পারতা নাই, সব কেবুল করে দিব, বেটা কেবুল করে দিব আস্তে আস্তে। বেটা আমানত রাখছে বড় সুন্দর করিয়া আমানত। ভাই জঙ্গলের মধ্যে কয়েকদিন পরে বাবা মারা গেছেন, মারা যাবার পরে মায়াদেশ করলা ছোট ছেলেরেও বাবা বাপ তো মরি গেলা, খাইতাম কিলা, তুমি জঙ্গল যাও, জঙ্গল গিয়া লাকড়ি আনো আর আনিয়া বাজারও বিক্রি করো, বাবা খাইতে তো লাগবো। মায়ের আদেশ ক্রমে ছেলেটা জঙ্গল যায়, শুকনা লাকড়ি আনিয়া বাজারের মধ্যে বিক্রি করে, টেকাটারে আবার 3 ভাগ করে, 1 ভাগ দিয়ে খরচ আনে, 1 ভাগ আল্লাহ রাস্তার মধ্যে খয়রাত করে, আর 1 ভাগ তার মায়ের হাতের মধ্যে নিয়া দে। এর লাগি জীবনে বাইয়ান টাকা পয়সা রুজি করবাই, খরচ করতা করক, কাউরি খরচ করিও না, লিমিটেড টাকা খরচ করিও যুবক ভাইয়ান। জীবনে ইসরাফ খরচ যাইও না। জ্যাকেট একটা বালা রইছে বলে আর একটা লই নাই, জুতা 2 জোড়া আছে বালা আছে বলে আরো 3 জোড়া লইলে খালি যেন লইত্রাম। কত ইসরাফ খরচ করডাই। এখন বুধ বাইত্রা নাইলে একদিন হইব টেকা টেকা কইয়া খান দিবা, বাইরে হয়তো টেকার চোখ দেখতে না, একদিনই লইতে পারে। যার কারণে ইসরাফ খরচ করিও না। প্রয়োজন 2টা জ্যাকেটর দরকার 2টা লও, 3টা যাইও না। জুতা 2-3 জোড়া হই যায়, তাকে বেশি লাগে না। আগে আগে মানুষের দিন কাটাইছন, জুতা আসলো না খড়ম পাত দিয়া, আর টায়ার দিয়ে একটা জুতা বানাইতা, এর কি বেশি জুতা আসলো না। কত মডার্ন যুগ আইছে এখন, কত সুন্দর সুন্দর জুতা। যার কারণে আল্লাহর বান্দেগান জুতা আপনার প্রয়োজন আছে 2 থেকে 3 জোড়া, এর কি বেশি নাই। 1 জোড়া মনে করক্কা কুটুম গেছে স্পেশাল, 1 জোড়া সবসময় বাজার আটে বা 1 জোড়া বাড়ির থাকে গরফ লৌরু আটিতেও বলে, ও তো আর লাগেনি পঞ্চায়। ইসরাফ খরচ করিও না। জীবনে টাকা পয়সা খামাইয়া হিসাব করিয়া চলার চেষ্টা করিও। বলে রুজি করছি যত টাকা ও হিসাবে আমি চলতাম, আর মাঝে মাঝে কিছু খয়রাত করিও রে ভাই। ওয়াজ মাহফিলও যাইবাই, বিভিন্ন টাউনও যাইবাই, ফকির মিসকিন বাইলে কমক বেশক দিল খুলি আল্লাহর ওয়াস্তে থোড়া দেওয়ার চেষ্টা করিও। আল্লাহ তোমার রুজির মধ্যে বরকত দিবা। একবারে যদি দেও না, আল্লাহ তোমার দেওয়া কমাই লাইব। যার কারণে হদিস হইছে তু কি পাইও কি, তুমি তাই মুটরে শক্ত করিও না, ডিভা মারি একবারে রাখিও না। ডিভা খুলিও যাইব, আইব, ফলবো। বোতলবুর ডিভা খুললে ফলবো না, আর দোকানিও যাইব, আর ডিভা মারছি আর কিছুই বল না, ফরতো না, তৈথাও মারতাম না। মারা তো টেকা নিয়ে দিও, বাবরা তো নিয়ে টেকা দিতাই। বাবার মন খুশ হইতো, মায়ের মন খুশ হইতো। মা বাবার দোয়া দিবা জীবনে, মা বাবার দোয়া লওয়ার চেষ্টা করিও। আর ছেলেটা রাতে 3 ভাগ করে, 1 ভাগ মায়ের খেদমত করে, 1 ভাগ ঘুমায়, আর 1 ভাগ ইবাদতের মধ্যে খাটায়। এর লাগি ভাইয়ান রে, জীবনে রাত্রিটারে ওলা ভাগ করি, 1টা ভাগে আল্লাহর ইবাদত করিও। বহুদিন গেল গিয়া, একদিন মায় হঠাৎ ডাক দি কইলা, ও বাবা, বাবা রে, তোমার বাবা একটা সম্পদ রাখিয়া গেছেন বলে। কোন জায়গাত গোমা? বলে তুমি ছোট আসলাই, তোমার লাগি একটা গরুর বাচ্চা জঙ্গল আমানত রাখিয়া গেছন বলে। আচ্ছা গোমা। বলে খিতা করা? বলে যাও তোমার বাবার কথা কইয়া ডাক দিও, গরু যেটা বাইরে আইব গরুটা তুমি দরিয়া লইয়া আইও। ছেলে জঙ্গল গিয়া বাবার কথা কইয়া ডাক দিছে, জঙ্গল তাকিয়া পুরা বড় একটা গরু নামি আইছে। গরুটার রঙ হইল গিয়া বড় সুন্দর, আনকমন কালার, হলুদ কালার। গরুটা বাড়ি টানছে, মার হুকমর বাড়া ছেলে কিন্তু চলে না। ছেলে কইল গো মা, গরুটা কিতা করতাম? মায়ে কইলা যাও বিক্রি করিলাও, বাজারে লইয়া যাও গিয়া। বলে মা গো, এটার দাম কত কইতাম? মায়ে যেটা কইল তা শুনি। মায়ে কইলা যাও গিয়া তুমি কই ওইটার দাম 3 দিনার। এটার দাম কত? 3 দিনার। ছেলে গরু লইয়া যা রাস্তার মধ্যে একজন ব্যক্তি পাইছে। ব্যক্তি জিজ্ঞাসা করলো, বা গরুটা বিক্রি করতাই নি? বলে জি হ্যাঁ বিক্রি করতাম। বলে দাম কত? বলে এটার দাম হইল গিয়া 3 দিনার। বলে আমি তোমারে দিমু 6 দিনার দিবাইনি। বলে না। বলে এখানে
বলে মাইয়ে কইছেন 3 দিনের আমি মার জিজ্ঞাসা করালাম বলে মারে জিজ্ঞাসা করতাম বলে তে যাও গিয়া কই গরু লিয়া বাড়িত ঘুরি আসিয়া কইল গো মা রাস্তার পাশে একজন ব্যক্তি আমারে গরুটা দাম জিজ্ঞাসা করছিলাম দাম চাইছিলাম 3 দিনার তাই কইছেন 6 দিনার দিলাইতাম নি গো মা মায়ে কইলা আচ্ছা যাও গিয়া দিলাইও 6 দিনারে গিয়া কইলা আমার মায়ে অর্ডার করছন আপনারে দিলাইতাম 6 দিনারে বলে না না এখন নিতাম না এখন তোমারে আমি দিমু 12 দিনার খালি বাড়িতে আমরা বাজারওয়ালা কইব বলে গরুর দাম কত রব বলে 35,000 দিতাইনি 26 দেখি 27 হইতো না আমরা ওলা কইব না আল্লাহর বান্দেগানের লাগি বিশেষ করিয়া গরু লইতে সময় একটু লেজ বাছাইবা খেয়াল করবা কুরবানির বাজারও গেলে লেজ ছিড়া থাকতে পারি আমরার অনেক একটা ঘটনা হয়েছে বাবা করিমগঞ্জ ডিস্ট্রিক্ট ফোন আসছে আমার কাছে ঈদের দিন সকালবেলা ফোন আসছে ঈদের আগর বাজার রাত গিয়া গরুটা কিনে আনছন কোন কারণ বশত গাড়ি তো কোনো ব্যাপারে এগুলো লেজ ছিড়ি গেছিল গিয়া আর গিয়া কিতা করছে তার দিয়ে খানা করিয়া লেজ জোড়া দিয়া প্লাস দি মুড়াইয়া গরুটা বাজার লই আইছি বুঝবাইছি কিন্তু লেজ তোর দেখা যান না শত দুঃখ দিছে তার ঢুকাই দিছি তার দিয়ে ঢুকাই কোনো সুরত লেজটা কিলা ছিড়ি গেছিল হয় জোয়ান গরু দৌড় দিছিল মানে লেজত 10 লট টানল ছিড়ছে বা গাড়িও কোনো সময় যা লাগিয়ে হইতে পারে কোনো কারণ বশত সুন্দর গরুটা তার দি বান্ধে সকালে ঈদগাহ যাইতা দেখুন 12 বছর বলদ দেখুন এগুলো লেঞ্জ খালি মানে মাসি কোনটি মাসি কি তার লাগি লেজ বইলে আর শরীরে কোনো কারণ নাই বইলে খান্দ বইতো খান্দ দাও তো নাই কিন্তু সাইয়া দেখুন আস্তাগফিরুল্লাহ এগুলো তো লেজ ছিড়া তার দিয়ে বান্ধা বুঝবাই তারা খানো গিয়া হচ্ছেন মানুষ আর এক বেটা কুরবানি দিত আর ও মানুষটা দুকাবাজি করিয়া আইবদার লেস ছিড়া দেব গুনে বেছিলা আল্লাহর বান্দাগানের লাগি বিশেষ করিয়া দয়া করে কিছু জিনিস যাচাই করিয়া জীবনে আমরা ব্যবসা করতাম যাচাই করিয়া আমরা কিনতাম নতুবা বিপদগ্রস্ত হইব এখন চাইয়া দেখো কা বলে আমার মায়ে কইছেন 6 দিনারে দিলাইতাম আপনি কইত্রা 12 দিনার আমি গরু দিতাম নাই বলে না নি এখানে বলে মার কাছ থেকে ইজাজত লওয়া বলে তে যা আবার গরু লিয়ে আইছে বাড়িতে আইয়া কইল গো মা গরুটা এখন এই ব্যক্তি নেই না 6 দিনারে বলে কিতা কইন বলে 12 দিনার বলে গরুও না থ বাড়ি আর না গরু দেখি বলে কিতা করতাম যাও ব্যক্তিরে গিয়া কইও তাই না আইতা যদি পারেন না তার নাম কইতা পরিচয় দিতাম নতুবা গরুর দাম কইয়া দিতা গরুটার বিক্রির সময় ওই গেছে নিনা ওখান কইয়া দিতা মা বুঝিলাইছো নিনো কিতা মামলত আছে ছেলেটা গিয়া কইছে আমার মায়ে কইছেন আপনি যাইতা জান্নাতে আপনার পরিচয় দিতা আর আপনি গরুটার দাম কত কইয়া দিতা আর বিক্রির সময় ওই গেছে নিনা ওখান কইতা ছেলেটা গিয়া হওয়ার লগে লগে তাই নটিয়া কইলা যাও তোমার মারে কইও আমি কোনো বন্দা নাই আমি আল্লাহর পক্ষ থেকে আইছি মানুষের সুরত ধারণ করিয়া আমার নাম হইল জিব্রাইল ফেরেশতা সুবহানাল্লাহ তোমার মারে গিয়া কইও গরুটা বিক্রি সময় হইছে না আজকে কয়েকদিন থাকি এক গুরো মানুষে তালাশ করডা ও ধরনের এক গরু লাগে বনি ইসরাইলর তারা আইবা তালাশ করিয়া গরুটার দ্বারা আইবা আর তুমি তান ওরেইট হইলে গরুটা দিও বলে কিলা বলে জবে করার পরে চামড়ার ভিতরে যতখান সোনা জায়গা হইব অতটুক সোনা পাইলে গরু দিও নতুবা গরু দিও না ছেলে আসিয়া মারে গুঠা বর্ণনা দিল হঠাৎ দেখা যায় বনি ইসরাইলর মানুষ সকল আসছেন আসার পরে কইলারে হাইলাইছি রে আমরার মন মতো গরু নেওয়া লাগে কইলা গরুটা আমরারে দিলাও দাম কত বলে অতটুক সোনা দিলে দিমু নতুবা দিতাম নাই ও পরিমাণ সোনা দিতে তারা বাধ্য তা কারণ তারার মরা মানুষ দিতা হইতো না ও পরিমাণ সোনা দিলা গরু নিয়া জব করলা মাংস দিয়া ইটা মারলা জিতা হইয়া নাম কইল বলে আমার বাতি যায় আমারে মারছি মরা মানুষও ফাইলাইলাম জিতা হই গেল মারনেওয়ালা ফাই বাহির হই গেলা আর মার বক্ত বড় এক বেশি আওলাদ আসলো বাবাই বড় হালাল সম্পদ তুরা তুইয়া গেছলা হালাল হিসাবে
আর মার বক্ত আওলাদ আসলো, জীবনে বড় কষ্ট কষলো, জঙ্গল গিয়া লাকড়ি কাটলো, কিন্তু মায়ের খেদমত করার কারণে মার দোয়ার বরকতে আওলাদর জীবন সুখের জীবন হয়ে গেল গিয়া। কত পরিমাণ শোনা পাইল, গরিবী হালত তার জিন্দগির মধ্যে আর রইল না। ভাই মুসলমানের জন্য দয়া করিয়া আল্লাহকে বাস্তে যাদের মা বাবা আছেন, মা বাবার খেদমত করো, দোয়া লইবার চেষ্টা করো, কোরআন খান যাচাই করিয়া তিলাওয়াত করো। বাড়িয়ে করে কোরআন শরীফ যাদের আছে আল্লাহর কালাম তিলাওয়াত করো, দেখবা মজা পাইবা। কোরআনের গাছ দেখবা বস্তনি থাকে, বস্তনি ওখান পড়ি গেলে মানছে তুলিয়া চুমা খায়। কোরআনের গাতে এখন কাপড় লাগলে কাপড়টা আবার সম্মানী হয়ে যায়। ওলা কোরআনের যারা হেফাজত করবা, কোরআনের সম্মান করবা, আল্লাহর যাতে এরা মানুষের জমিনের সম্মানী বানাইবা। ভাই মুসলমান, কোরআন শুদ্ধ করে তিলাওয়াত করার চেষ্টা করো। কোরআন যদি শুদ্ধ হয় না, লেখনে জলি করিয়া যদি নমাজ পড়েন, সেই নমাজ আপনার ফাঁসি হয়ে যাইব গিয়া। দারুল কিরাত চলিতে আছে জায়গায় জায়গায়, দারুল কিরাতর প্রতি খেয়াল করবা, বাচ্চাইন করে দারুল কিরাতর মধ্যে দিবা। কোরআন খানটা শুদ্ধ আপনারা শুদ্ধ করিয়া নমাজ খানাইনটা দারুল কিরাত নমাজের হালত কোরআন শরীফ পড়িবা। পয়লা সবরে দিয়া 3 মাস অফার দিব, লুক দিব। জিও সিমে পয়লা লুক দিসলই না না? হ্যাঁ, এক জিও সিমে ভারতবর্ষে দেখো পয়লা সারারে ফ্রি দিছে, সিম দিছেন না না? সিম তো ফ্রি দিল তো দিল, এমন অফার দিল সারাটা ফ্রি করিয়া দিলাইল। এয়ারসেল একবারে ডাটা, আরো যত এয়ারটেল কোম্পানি আছেন বাইরা কোম্পানি, এইটানো দুর্বল হয়ে গেলাম। এরপরে দেখো রিলায়েন্সও দেখা যায় দুর্বল হয়ে গেলা গিয়া। কত মানে শিয়ানি জিও কোম্পানি যেটা আছে এটা খার মালিককে মুকেশ আম্বানি নানি কোন যায়। পরে আল্লাহর বন্দেগান ভারতবর্ষের মধ্যে একজন অতি সম্পদশালী বিখ্যাত একজন আল্লাহর বন্দা মুকেশ আম্বানি, টাটার মালিক যারা আছেন এরা অধিকাংশ পয়সার মালিক। কিন্তু জিও পয়লা অফার দিছে, কত ফ্যাসিলিটি দিছে, সারা মানুষের সিম সারা ফালাইয়া খালি জিও লইছিলাম। আর যেমনে জিও লইছেন, এখন তো জিও ছাড়া তো আর উপায় নাই, খানো যাইতা। এখন দেখো খালি বিল খালি বাড়েন না না, এখন রিচার্জ খালি বাড়েন না দিনে দিনে। ও কারেন্টের ওলা পয়লা অফার দেব, পয়লা তোরা কম বাদে বুঝবাই মুসারায়। হয় এমনি না, এর লাগে আমরা সুন্দর মতো চললে, লাইনে চললে আমরা তো কারেন্ট সারাই হইলাম মনে চলল, কোনো অসুবিধা নাই। এর লাগিয়া এখন স্মার্ট মিটার লাগে, রিচার্জ করবা কাম শেষ, রিচার্জ আইব কাম শেষ, রিচার্জ করবা চলব। যার কারণে বাবা মরি গেলে, মা মরি গেলে, আওলাদে লক্ষ লক্ষ টাকার খেওয়ার কোটি টাকার সম্পদ, কিন্তু বাবা জমিন রাখিয়া গেছ। বাবা মরণের পরে তুমি কি করো? খতমে আম্বিয়া কান্তা পড়াইয়া বাপরে কবর রাখো, মারে কবর রাখো রে আওলাদ। বাবায় কিন্তু বড় কষ্ট করিয়া সম্পদ জমিন বানাইয়া তুইয়া রাখিয়া গেছ। বাবায় কইলা, গো বিবি, আমি আমার একটা বাচ্চার লাগি সম্পদ, ছেলের লাগি সম্পদটা গরুর বাচ্চা জঙ্গল রাখিয়া ইয়া, জঙ্গলে নিয়া বাচ্চাটা ছাড়িয়া দিয়া কইলা, আল্লাহ আমি হঠাৎ মারা যাইব, কমজোর মানুষ, আমার সন্তানের একটা সম্পদ তোমার কাছে আমানত রাখিয়া যাইয়ার। আল্লাহর বন্দা জঙ্গল গরুর বাচ্চা আমানত রাখছেন, আমরা ইলা খেও রাখবনি জানি বলে রাখতাম পারতাম নাই, আমরা ইলা দিলেও কিদায় মানত নাই, হইমু জঙ্গল কিলা রাখতাম, বাঘে খাই লাইব। এখন জঙ্গল বাঘ আছে, বাঘে খাইবার আগে মানুষ বাঘে খাই নিবে, খাইবই না রাখতে। জঙ্গলের বাঘে সিংহ খাইবার আগে মানুষ বাঘে খাই নিব, কোন বাঘ জানেন নি? সড়কর দ্বারা চাইও তুমি তাই কোনোদিন এখন ছাগল আউরি দিগরা দিও না। জানি না আপনার আর এদিকে হয়নি, এখন স্ট্যান্ডারি চুরি আরম্ভ হয়েছে, অটো তুলিয়া ছাগল লইয়া বাজারও যাইন গিয়া, কত স্ট্যান্ডার্ড চুর অটো লইয়া। আর একদিন দেখলাম সোশ্যাল মিডিয়াত বলেরর ভিতরে দেখলাম গরুর ডেকি ঠেলাইয়া ঢুকাই দিতরা, নাউজুবিল্লাহ, গাড়ি দিয়ে এখন গরু ছাগল লইয়া যাইব। হ্যাঁ, যার কারণে বিশেষ করিয়া আল্লাহকে আসতে এটা নিদ্রা নিয়ে খাইতরা, এটা হারাম না পঞ্চায়েত হারাম। আল্লাহ আমরা প্রত্যেকরে সহি শুদ্ধ করিয়া কোরআন শরীফ তিলাওয়াত করতাম, আল্লাহ তৌফিক দিতা সবে হোক, আল্লাহুম্মা আমিন। মাদ্রাসার স্বার্থে যদি আপনারা কেউ যদি দেওয়ার যদি ইচ্ছুক হয়, সদকা যদি দেন তাহলে লইব। মাদ্রাসা খান চলতো, ইকানোর ফাইন্যান্স আছে বাবা,
বিশেষ করে আল্লাহর বান্দাগান কেউ যদি দেওয়া ইচ্ছুক তখন দেখবা নতুবা বাদে দিবা আপনারা, কারণ পরবর্তী অতিথি হল তশরিফানবা। আল্লাহ আমরা প্রত্যেকরে বেশি করে আমল করার তৌফিক নবসবে হোক, আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। أي الله يا رحمن الراحمين الله ইসলামিয়া মাদ্রাসায় যে মাহফিল আয়োজন করছে আল্লাহ, আমি কোরআনের ফজিলত নিয়ে কোরআন নিয়ে আলোচনা করলাম, আপনি কবুল করো। খনেওয়ালা শূন্যওয়ালা তামাম নে আমল করবার তৌফিক দাও ও আল্লাহ। ওয়া রহমান রাহিমিন আল্লাহ, আমরার কোরআন খানটা সহি শুদ্ধ করে তিলাওয়াত করবার তৌফিক দাও। কোরআনের খেদমতগার মাদ্রাসা খানটারা আপনি কবুল ফরমাও। যারা এই মাদ্রাসাত মাহফিলও সাহায্য করছেন আল্লাহ, আপনার বান্দাগুলোরে দুনিয়া এবং আখিরাত সাহায্য খানটা করিও। আয় আল্লাহ, আমরা রিজেক্টরে কুশাদা করি দাও, বাবার জিন্দেগিরে দূর ফরমাও, সকালাল রিজেক্ট দি মালামাল ফরমাও। যারা ব্যবসা বাণিজ্যের মধ্যে আছেন তরফকে এনায়েত ফরমাও। যারা বিদেশ বাড়ি রুজির তালাশে গেছেন তামাম রে আপনি হেফাজত ফরমাও। আয় আল্লাহ, আমরার মাই আর বাবারে মাফ করি দেও। আমরার উস্তাদ পীর মুর্শিদ তামাম রে মাফ করিয়া দেও। এই মহল্লার তামাম নয়া পুরানা মুর্দিগা নকলের মাফ করি দেও। আল্লাহ, আমরার উস্তাদ পীর মুর্শিদ তামাম দরজারে বুলন্দ করি দেও। এই মাদ্রাসার শিক্ষক ছাত্র যারা আছেন তামাম রে কবুল ফরমাও। এলাকার যেটা মানুষে জাগির দিতে আল্লাহ তা মানুষের গরিবী হালতরে আপনি দূর করি দেও ইয়া আল্লাহ। আমরা যত জাগির গাইয়া পড়েছি আল্লাহ, আমরা জাগির বাড়ির বেটান বেটিন তামাম রে মাফ করি দেও। আল্লাহ, অনেক বাইনতে আমরা দুহার কথা করি আল্লাহ, দিল কোন আশা জানি না, প্রত্যেকের দিলর নেক আশারে আপনি পুরা খান্তা করিয়া দেও ইয়া আল্লাহ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম وتب علينا إنك أنت التواب الرحيم آمين آمين لا إله إلا الله।